ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন, দেশের প্রায় 30% মানুষের প্রতিনিধি এবারের সংসদে থাকবে না। এই বাস্তবতা মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সংসদ সদস্য শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান, সংসদে আওয়ামী লীগ না থাকা পরিস্থিতিকে তিনি কিভাবে দেখছেন। জবাবে রুমিন ফারহানা বলেন, এটি একটি বড় রাজনৈতিক শক্তির অনুপস্থিত মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কণ্ঠ সংসদে সরাসরি প্রতিফলিত হবে না। ফলে সংসদ সদস্যদের উচিত হবে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করা, যাতে দেশের সব শ্রেণী পেশা ও মতাদর্শের মানুষের স্বার্থ আলোচনায় উঠে আসে। তিনি আরও উল্লেখ করেন, অতীতেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল সংসদে ছিল না। এবার প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগ ও বাম দলগুলো সংসদের বাহিরে। এই বাস্তবতায় গণতান্ত্রিক বিতর্ক, নীতি নির্ধারণ এবং কার্যকর বিরোধিতার প্রশ্ন নতুনভাবে সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক এলাকা নিয়ে গঠিত, সেখান থেকে নির্বাচিত হয়ে রুমিন ফারহানা জাতীয় সংসদে যোগ দিলেন। তবে তিনি আজ কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।